রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, এই পৃথিবীর জমিনে যত জানোয়ার আমি আল্লাহ বানাইছি, জানোয়ারে অন্যায় কাজ করলে মজা হবে সাজার ভয় সে জানে না। ফেরেশতাদেরকে আমি আল্লাহ বানাইছি, অন্যায় কাজ করলে সাজা হবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে ধরা দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কিন্তু মজার যোগ্যতা আমি ফেরেশতাদেরকে দেই নাই। আর আমার আল্লাহ বলে, হে মানুষ, এসবুল মাখলুকাত শিরশারে তোমাদেরকে পাপ কাজ করলে মজা হবে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় তোমার দাঁড়াইতে হবে। তুমি জানো মিথ্যা কথা বললে কবিরা গুনাহ, তুমি জানো সুদ খাইলে গুনাহ, ঘুষ খাইলে গুনাহ, তুমি জানো নামাজ না পড়লে পাপ, রোজা না থাকলে পাপ, মিথ্যা কথা বললে পাপ, সত্য কথা বলতে হবে, হালাল হারাম চিনিয়া না চললে পাপ। যদি হারাম রাস্তা অবলম্বন করা যায় তাহলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, সত্যর উপরে থাকতে হবে। ও মুসলমান, নবীর সাথে ভালোবাসা করতে হবে, আল্লাহর সাথে ভালোবাসা করতে হবে, কোরআনের সাথে ভালোবাসা করতে হবে, হাদিসের সাথে ভালোবাসা করতে হবে, মসজিদ মাদ্রাসার সাথে ভালোবাসা করতে হবে। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغياها إلى آخر. وقال رسول الله صلى الله عليه وسلم كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একে চশমে জাদান গাবেলা যা শাহনবাসী, একে চশমে জাদান গাবেলা যা শাহনবাসী, শায়দ কে অনেক গা কুনত গায়ে নবাসী. তো খুদা অন্দ সমায়ে তো খুদা অন্দ জমিনে, তো খুদা অন্দ সারে তো খুদা অন্দ আমেনে. रुखसार सबुर का जरा पर्दा उठा दो,
रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बाहर करम सदका है उसने बिना अली का प्यासा हो मुझे इश्क से दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो মদিনাতুল উলুম আদর্শ কওমি মাদ্রাসা উসাকিলা ঈশ্বরগঞ্জ মোমেন শাহের উদ্যোগে এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম ও আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা ও আমার পর্দানিশীন মা ও বোনেরা সকলের কাছে আমার আন্তরিকতার সালাম আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কথা খুব সংক্ষেপ হবে যে কয়েকটি কথা বলবো অন্তরের কান দিয়ে শুনে নেবেন যদি অন্তরের কান দিয়ে শুনতে পারেন আল্লাহ তাআলা একটি কথার বদৌলতে আপনার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাইতে পারে বলেন সুবহানাল্লাহ আর যদি সারা রাত কুরআন হাদিসের কথা শুনেন অন্তরের কান দিয়ে না আমলের নেওতে না তাহলে এই ওয়াজ শোনার কোনো কাজ হবে না কাজ হবে কবি বলতে শেষ ইসখুলাস গুশে দিল বেদ শনাত ইসখুলাস গুশে দিল বেদ শনাত গুশে গলি জনদারাত ইচেজো গোশে গলি জনদারা দেহি চেজ গোশে গুলবন জুমলাই ওয়ান হামদমাস গোশে দিল মাখ সোজন সলে আদমাস আল্লাহ আল্লাহ ইয়া বেশিরিন ইস্তেনাম শিরশ কর নিকুনাদ জানম তামাম আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह अशकों का काम है ভাইরা আমার বন্ধুগণ আমার আমি যে আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে যে আয়াতখানি তিলাওয়াত করেছি এবং নবীজির গণিত হাদিস কানা থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এই কুরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা এবং শোনার সকলে বলুন আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আয় মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগের সাথে শুনে নিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে ঘোষণা করেন ওয়া নামসিউ ওয়া মা সাওয়াহা ওয়া আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ আমরা অনেকেই এই কথাটা বলে থাকি মানুষ হইল আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা আমরা অনেকেই বলি মানুষ হইল সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও মানুষ তোমরা তো বলো তোমরা হইলা আশরাফুল মাখলুকাত আমি আল্লাহর কথাই তোমরা বলো আমাদের মাঝে অনেকেই বলি মানুষ হইল সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত সমস্ত গোটা পৃথিবীর মানুষ আশরাফুল মাখলুকাত জাতিগতভাবে तमाम গোটা পৃথিবীর সমস্ত মানুষ হইল আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা কিন্তু ব্যক্তিগতভাবে পৃথিবীর সমস্ত মানুষ ব্যক্তিগতভাবে সবগুলো মানুষই সৃষ্টির সেরা হইতে পারে না যেমন তার উদাহরণ
ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আমরা এখানে যারা আছি আমরা ফেরাউনের নাম শুনেছি না ভাই? নমরুদের নাম শুনেছি, আবু লাহাবের নাম শুনেছি, আবু জাহেলের নাম শুনেছি, উতবা, সাইবা তাদের নাম শুনেছি। তারাও কি সৃষ্টির সেরা? তারাও কি সৃষ্টির সেরা? তাহলে বোঝা গেল জাতিগতভাবে আমরা যে মানুষ, এই হিসাবে আমরা সৃষ্টির সেরা। ব্যক্তিগতভাবে পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টির সেরা নয়। যেমন এই ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই সমস্ত কাফেরের বাচ্চারাও কি সৃষ্টির সেরা? কথা জবাব দিবেন, সৃষ্টির সেরা? যদি সৃষ্টির সেরাই হয়তো নবী মোর পরস্পরে, নবী মোর সোনার কনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। সেই নামে মধুর আকাম, সেই নামে জাদুর আকাম, সেই নামে মজনু হইল মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশ মনে, নবী মোর সোনার কনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। ওই নমরুদ দিয়া, এই ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কি নবীকে ভালোবাসে ভাই? ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে? কুরআন ভালোবাসে? হাদিস ভালোবাসে? ইসলাম ভালোবাসে না, নবীকে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে না। নবীর সাথে ভালোবাসা দিয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাথে ভালোবাসা দিয়েছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাথে ভালোবাসা দিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাথে ভালোবাসা দিয়েছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাথে ভালোবাসা দিয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাথে ভালোবাসা দিয়েছে গাফফারি রাদিয়াল্লাহু তাআলা, আবু যর গাফফার। সাহাবায়ে কেরাম তারা নবীর সাথে ভালোবাসা দিয়েছে, আল্লাহর সাথে ভালোবাসা দিয়েছে, কুরআনের সাথে ভালোবাসা দিয়েছে, হাদিসের সাথে ভালোবাসা দিয়েছে, মসজিদের সাথে ভালোবাসা দিয়েছে, মাদ্রাসার সাথে ভালোবাসা দিয়েছে, ইসলামের সাথে ভালোবাসা দিয়েছে। কিন্তু এই নমরুদ নবীকে ভালোবাসে নাই, আমার আল্লাহকে ভালোবাসে নাই। ফেরাউন আমার নবীকে ভালোবাসে নাই, আবু জাহেল আমার নবীকে ভালোবাসে নাই, আবু লাহাব আমার নবীকে ভালোবাসে নাই, উতবা, সাইবা তারা আমার নবীকে ভালোবাসে না। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগের সাথে শুনে নাও। আল্লাহর নবী বলেন, লা ইকুমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ ফরমান, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, কাঠি মানুষ হতে পারবে না, সোনার মানুষ হতে পারবে না, জান্নাতি হতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, কবরের আযাব থেকে বাঁচতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে না, আমার মওলার জান্নাত পাবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, নবীর গুদারায় উঠতে পারবে না, আমি মওলার সাথে তোমাদের দিদার লাভ হবে না। আল্লাহর নবী বলতেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ, তোমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, পৃথিবীর মানুষ, তামাম গোটা পৃথিবীর মানুষ এবং নিজের দেহ থেকে ততক্ষণ পর্যন্ত আমি নবীর সাথে ভালোবাসা না হবে। মুসলমান ভাইরা রে আমার, কথা সংক্ষেপ। যেমন নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা সৃষ্টির সেরা হইতে পারে নাই। ওই নমরুদ মুখ্যা মুসলমান যারা আমরা আছি, তারাও কিন্তু সৃষ্টির সেরা নয়। ওই আবু জাহেল নামদারি মুসলমান আমরা যারা আছি, আমরাও কিন্তু সৃষ্টির সেরা হইতে পারি নাই। ওই ফেরাউনের মতো আমরা যারা আছি,
আমরাও কিন্তু পরিপূর্ণ কি হইতে পারি নাই, সৃষ্টির সেরা হইতে পারি নাই। আবু জাহলের মতো ব্যবহার যদি আমি মুসলমানের হয়ে থাকে, তাহলে আমিও কোনোদিন সৃষ্টির ইশারা হইতে পারবো না। আবু লাহাবের মতো যদি হয়, তাহলে আমি সৃষ্টির ইশারা হইতে পারবো না। মুসলমান ভাইরা রে আমার, ওই আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, উতবা, সাইবা, তাদের কাজ কর্ম আমাদের ছেড়ে দিতে হবে। হযরতে আবু বকরের জিন্দেগি কবুল করতে হবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ মানতে হবে। হযরতে আলীর অনুসরণ করতে হবে। হযরতে উসমানের অনুসরণ করতে হবে। তাদের অনুসরণ যদি করিয়া এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমার মওলা সুখের ঠিকানা রেখে দিয়েছে জান্নাত। মুসলমান ভাইরা আমার, এই পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সূর্যের শপথ করে বলেছি, রৌদ্রের শপথ করে বলেছি, চন্দ্রের শপথ করে বলেছি, দিনের আলোর শপথ করে বলেছি, রাতের অন্ধকারের শপথ করে বলেছি, আসমানের শপথ করে বলেছি, আসমান সৃষ্টি করার শপথ করে বলেছি, জমিনের শপথ করে বলেছি, জমিনকে সমতল করার শপথ করে বলেছি, মানুষের মনের কসম খেয়েছি, মনের উপযোগী করার কসম খেয়েছি। এতগুলো কসমকে আমার মওলা, আমার আল্লাহ শুধুমাত্র একটি কথা বলতে চান। আল্লাহ বলেন فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, এই পৃথিবীর জমিনে যত জানোয়ার আমি আল্লাহ বানাইছি, জানোয়ারে অন্যায় কাজ করলে মজা হবে সাজার ভয় সে জানে না। ফেরেশতাদেরকে আমি আল্লাহ বানাইছি, অন্যায় কাজ করলে সাজা হবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে ধরা দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কিন্তু মজার যোগ্যতা আমি ফেরেশতাদেরকে দেই নাই। আর আমার আল্লাহ বলে, হে মানুষ, এসবুল মাখলুকাত শিরশারে তোমাদেরকে পাপ কাজ করলে মজা হবে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় তোমার দাঁড়াইতে হবে। তুমি জানো মিথ্যা কথা বললে কবিরা গুনাহ, তুমি জানো সুদ খাইলে গুনাহ, ঘুষ খাইলে গুনাহ, তুমি জানো নামাজ না পড়লে পাপ, রোজা না থাকলে পাপ, মিথ্যা কথা বললে পাপ, সত্য কথা বলতে হবে, হালাল হারাম চিনিয়া না চললে পাপ। যদি হারাম রাস্তা অবলম্বন করা যায়, তাহলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, সত্যর উপরে থাকতে হবে। ও মুসলমান, নবীর সাথে ভালোবাসা করতে হবে, আল্লাহর সাথে ভালোবাসা করতে হবে, কোরআনের সাথে ভালোবাসা করতে হবে, হাদিসের সাথে ভালোবাসা করতে হবে, মসজিদ মাদ্রাসার সাথে ভালোবাসা করতে হবে, উলামায়ে কেরামের সাথে ভালোবাসা করতে হবে। ও মুসলমান ভাইরা, তুমি জানো অপরের মনে যদি আঘাত দেওয়া যায়, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি তোমাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। হে বান্দা, তুমি জেনে রাখো, অপরের 10টি টাকা মাইরা তুমি খাইলা, এইটা তোমার পাপ। তুমি জানো অপরকে তুমি ঘৃণা করলে পাপ, জিনা করলে পাপ, এইরকম হিংসা করলে পাপ, অহংকারী করা পাপ, সুগলখোরি করা পাপ, মিথ্যা কথা বলা পাপ। হে বান্দা, তুমি জানো অপরের মনে আঘাত দেওয়া পাপ। এরপরে জানিয়া শুনিয়া তুমি যদি তোমার মনে চাই নামাজ না পড়ার জন্য, তোমার মনে চায় রোজা না থাকার জন্য, তোমার মনে চায় সুদ খাইবার জন্য, তোমার মনে চায় ঘুষ খাইবার জন্য, তোমার মনে চায় মিথ্যা কথা বলার জন্য, তোমার মনে চায় অপরের মনে আঘাত দেওয়ার জন্য, তোমার মনে চায় অপরের সম্পদ দখল করার জন্য, তোমার মনে চায় অহংকারী করার জন্য, হে বান্দা,
পরেও আমি আল্লাহর জাহান্নামের বয়ে, ফুলসিরাতের বয়ে, হাসরের মাঠের বয়ে আমি আল্লাহর কাঠ গড়াই তোমার গড়া দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর জাহান্নামের বয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া তুমি যদি অন্যায় কাজটা ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম পরকালে সুখের ঠিকানা পাইবা তুমি জান্নাত। কেমন জান্নাত তুমি পেয়ে যাইবা? কবি বলেন বেহেশতি আজম কে আজালে নবাশাত, বেহেশতি আজম কে আজালে নবাশাত, কশরাবন কশকারে নবাজা, বেহেশতি জামা গুলে আহমাই দিবানা রে দিবানীরা দিবানীরা দিবানা, বেহেশতি হোকে আবি আশাল মারা লেমানীরা লেমানীরা লেমারা हो गलमा जितने हमत है तो सबसे बढ़कर नियामत दीदार तो जन्नत दो जग से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। মুসলমান ভাইরা আমার অন্তরের কান দিয়া শুনে নিবা, অন্তরের কান দিয়া যদি আমার মওলার একটি কথা শুনিয়াও যদি এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, আমার আল্লাহ বলে বান্দারে তুমি 8 লাখটি বয়স করো পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহর একটি কথা স্মরণ করার কারণে, আমি আল্লাহর একটি কথা বিশ্বাস করার কারণে, ইমানের ভিতরে নেওয়ার কারণে, কলবের ভিতরে নেওয়ার কারণে আমি মওলা তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। বাংলা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমার আল্লাহ কত সুন্দর ভাষায় বলেন আমি চন্দ্রের কসম কায়া বলি, রৌদ্রের কসম কায়া বলি, দিনের আলোর কসম কায়া বলি, রাতের অন্ধকারের কসম কায়া বলি, আসমানের কসম কায়া বলি, আসমান সৃষ্টি করার কসম কায়া বলি, জমিনের কসম কায়া বললাম, জমিনকে সমতল করার কসম কায়া বললাম, হে মানুষ তোমাদের মনের কসম কায়া বললাম, তোমাদের মনকে উপযোগী করার কসম কায়া বললাম। এতগুলো কসম করে আমি আল্লাহ মাত্র একটা কথাই বলতে চাই। কি কথা? আল্লাহ বলেন পা আল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এ মানুষ তুমি জানো অপরের মনে আঘাত দেওয়া যাবে না, অপরের মনে কষ্ট দেওয়া যাবে না, অপরের 10টি টাকা মাইরা খাওয়া যাবে না, অপরের সম্পত্তি বিনাভাবে দখল করা যাবে না, অন্যায়ভাবে দখল করা যাবে না, অপরের সাথে বেড়াগিরি করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, অহংকারী করা যাবে না, হিংসা করা যাবে না, গীবত শিকায়াত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, অপরের জন্য কি করা যাবে না? গালিগালাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সত্য বলতে হবে, হালাল হারাম চিনিয়া খাইতে হবে, দিনের ভিতরে থাকতে হবে, কোরআনের নীতিমালা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, রসুলের তরিকা অনুযায়ী জিন্দেগি অবলম্বন করতে হবে। হে বান্দা তুমি জানো অন্যায় কাজ যদি আমি করি তাহলে আল্লাহর আদালতে আমার ধরা দিতে হবে, আল্লাহর কাঠগড়াই আমার কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাইতে হবে। আর কি করতে হবে? জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুনে তোমার জ্বলতে হবে। ও মুসলমান ভাইরা, এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বৃদ্ধি হবে জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনে এই পৃথিবীর কোনো মানুষের জ্বলার শক্তি নাই। ওই জাহান্নামের আগুন থেকে কিভাবে তুমি বাঁচবা? কবি বলে পেদর চুদাও রেউমরাস বল কাজিগা, পেদর চুদাও রেউমরাস বল কাজিগা, রে মুরাইয়াকে নসিহত কর দো বগজা কে শাহওয়াত আ তেশে জাজুয়াই বেপর হাজ, কে শাহওয়াত আ তেশে জাজুয়াই বেপর হাজ, রে বখুদ বরাই তো সে দো জগম কুনতা দরা আতর নদরি তো কত সজ, রে বশমরাবে বরি আতর জালাম রা। মুসলমান ভাইরা রে, আমি 1 মিনিটের মধ্যে বলিয়া শেষ করতেছি, কথা সংক্ষেপ করে দিচ্ছি। কমপক্ষে এই আয়াতের মধ্যে 3 ঘন্টা সময় ব্যাখ্যা করলেও ফুরাইল না, হইলে অল্প সময় যাই কথা বলতেছি অন্তরের কান দিয়া শুনে নাও, আর মাত্র 1-2 মিনিটের মধ্যে শেষ করে পালব।
মুসলমান ভাইরা, আমার আল্লাহ চন্দ্রের কসম খায়া বলে, রৌদ্রের কসম খায়া বলে, দিনের আলুর কসম খায়া বলে, জমিনের কসম খায়া বলে, রাতের অন্ধকারের কসম খায়া বলে, আসমানের কসম খায়া বলে, আসমান সৃষ্টি করার কসম খায়া বলে, জমিনের কসম খায়া বলে, জমিনকে সমতল করার কসম খায়া বলে, হ্যাঁ মানুষের মনের কসম খায়া বলে, মনকের উপযোগী করার কসম খায়া বলে। আল্লাহ একটা কথাই বলতে চায়, হে মানুষ, মিথ্যা বললে আল্লাহর আদালতে ধরা দিতে হবে, সুদ খেলে আল্লাহর আদালতে ধরা দিতে হবে, ঘুষ খেলে আল্লাহর আদালতে ধরা দিতে হবে, ধোঁকাবাজি করলে আল্লাহর কাছে ধরা দিতে হবে, বাটপারি করলে আল্লাহর কাছে ধরা দিতে হবে, বাটপারি চিটারি করলে কবরের মধ্যে ধরা খাইতে হবে, ফুলসিরাতে ধরা দিতে হবে, হাসরের মাঠে ধরা দিতে হবে। ঠিক না বেটি? এ মানুষ, তোমাকে আমি বানাইছি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ওরে মানুষ, তোমাকে আমি কান দিয়েছি, এই কান নয় অন্তরের কান দিয়া তুমি শুনবা। ও মানুষ, কি গুণের কারণে কোন কাজ করলে মানুষ সৃষ্টির সেরা হয়, কোন কাজ করলে জান্নাতি হয়, কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কোন কাজ করলে হাসরের মাঠ থেকে বাঁচতে পারবে, কোন কাজ করলে কবরের মধ্যে সুখ পাবে। হে মানুষ, তোমাকে আমি কলব দান করেছি, এই কলব দিয়ে আমি আল্লাহর বৈশিষ্ট্য তুমি বুঝবা, তুমি জানবা। তোমাকে আমার শোনার মতো কান দিয়েছি, চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়া আমি আল্লাহর নির্দেশনার মালা দেখবা, আমি আল্লাহর কালামকে দেখবা। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। যাদেরকে কান দিয়েছি কিন্তু এই কান দিয়া আমি আল্লাহর কথা শুনে না, যাদেরকে চক্ষু দিয়েছি এই চক্ষু দিয়া বিশাল আকাশ দেখে না, আমি আল্লাহর নির্দেশনা দেখে না, যাদেরকে কলব দিয়েছি বুঝার জন্য, এই কলব দিয়া আমি আল্লাহর কথা বুঝে না, খালি দুনিয়া লইয়া ব্যস্ত হয়েছে। ও বন্ধু, ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম, এরা চতুষ্প জন্তুর মতো, বালহুম আদল। এতটুকু বলিয়া ক্লান্ত করার নাই, আল্লাহ বলেন এরা চতুষ্প জন্তুর সব আরো নিকৃষ্ট। তাহলে 14টি কসমকে আল্লাহ বলে, হে মানুষ, অন্যায় করলে আল্লাহর আদালতে ধরা দিবে। কিন্তু তুমি কি জাহান্নামের ভয়ে অন্যায় ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দিছো, ধোঁকাবাজি ছেড়ে দিছো, তাহলে জেনে রাখো তুমি হইলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হয়ে গেলা। আর তোমার ঠিকানা আমি আল্লাহ তৈয়ার করে রেখে দিয়েছি জান্নাত। যা হোক, এই আয়াতের ব্যাখ্যা কমপক্ষে 3 ঘন্টা বললে কিছুটা বলা যায়। তো আমার সময় অতি সংকীর্ণ হয়ে গেছে, এখন নামাজের সময় যাইতেছে, আযানের সময় যাইতেছে। যে কয়েকটি কথা বলছি, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, অনুরোধ, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা সকলেই যেন আল্লাহ প্রেমিক হয়ে যায়, আখিরাত মুখী হয়ে যায়, জান্নাতি কিভাবে হইতে পারি, জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।